আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কনস্ট্রাকটিভিজম লার্নিং থিওরি সংক্রান্ত বিষয়ে বুঝতে চেষ্টা করব। কনস্ট্রাকটিভিজম লার্নিং থিওরি একটা থিওরি যেখানে মূলত এইভাবে বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হয় যে একটা বাচ্চার যে নলেজ কনস্ট্রাকশন এটা মূলত সংগঠিত হয় বা সম্পাদিত হয় তার প্রাপ্ত এক্সপেরিয়েন্সেস থেকে। অন্য সব ট্রেডিশনাল থিওরিজ গুলো যেখানে বর্ণনা করে লার্নিং এর বিষয়টাকে অ্যাবজর্পশন অফ ইনফরমেশন আকারে, সেই জায়গায় কনস্ট্রাকটিভিজম বলতে চাচ্ছে যে একটা বাচ্চা মূলত শেখে তার সারাউন্ডিংস বা এনভায়রনমেন্ট থেকে। এটা কিভাবে সংগঠিত হয়? তারা মূলত যে কাজগুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, অর্থাৎ এক্সপেরিমেন্ট করে, এবং এর থেকে প্রাপ্ত মিস্টেক্স অর্থাৎ ট্রায়াল অ্যান্ড ইররের মাধ্যমে তারা শেখে। এবং এই যে ট্রায়াল অ্যান্ড ইরর হয় এর মাধ্যমে তারা প্রত্যেকটা কাজের প্যাটার্ন ডিসকভার করতে থাকে। এর মাধ্যমে তার লার্নিংটা সম্পাদিত হয়। কনস্ট্রাকটিভিজম মূলত বলতে চাচ্ছে যে যদি একটা বাচ্চাকে একটা এনরিচিং এনভায়রনমেন্টে রাখা হয় তাহলে সে ন্যাচারালি অটোমেটিক্যালি নলেজ অ্যাকোয়ার করবে। নলেজ অ্যাকুয়াজিশনের জন্য মূলত যে আমাদের সারাউন্ডিংসে বা বাচ্চার সারাউন্ডিংসে ডাইভার্স অবজেক্টস আছে, সে যে বিষয়গুলো এক্সপিরিয়েন্সেস করে, সে যে চ্যালেঞ্জেস গুলো ফেস করে, এবং এর মাধ্যমে সে ট্রায়াল এররের মাধ্যমে অটোমেটিক্যালি সে শিখতে পারে। এখন আমরা দেখতে চেষ্টা করব যে কনস্ট্রাকটিভিস্ট আসলে কারা। আমরা বেশ কিছু নাম দেখতে পাচ্ছি, এর মধ্য থেকে জিন পিয়াজে এবং ভিগটস্কি, এই দুজন ব্যক্তি সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলি। পিয়াজে ইনি বলতে চাচ্ছেন যে বাচ্চাদের যে কগনিটিভ অ্যাবিলিটি এইটা মূলত নির্ভর করে এইজের উপরে। সময়ের সাথে সাথে তাদের যে কগনিটিভ অ্যাবিলিটির এই ডেভেলপমেন্টের কাজটা হতে থাকে। অন্যদিকে ভিগটস কি বলতে চাচ্ছেন যে সোশ্যাল ইন্টারাকশন এবং কালচার এখানে মুখ্য ভূমিকা রাখে একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য।